যেদিন রান্নাবান্না করতে মোটে আর ইচ্ছা করে না সেদিন ঝটফট বানিয়ে ফেলাই এই রেসিপিটা। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আর গরম ভাতে এই রেসিপির 1 চামচই কিন্তু যথেষ্ট ভাত শেষ করার জন্য। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করে ফেলি। প্রথমেই আমি নিয়েছি কচুর মাথাটা। কচুর মাথার দিকটা এই রেসিপিতে দরকার হয়, সেটাকে আমি চুলে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার একটা মোটা দানার গ্রেটারের সাহায্যে আমি খুব সুন্দর করে কচুগুলোকে গ্রেট করে নেব। এটাই একটু যা সময় লাগে এই গ্রেটটা করতে, তারপরে কিন্তু আর একদমই সময় লাগবে না। কথা বলতে বলতে দেখো আমার গ্রেট করা তো হয়ে গেল। যেহেতু এই কচুটাকে আমি রান্না করব না সেটা আমি আগেই বলেছি, তার জন্য এই কচুটার থেকে এরকম চেপে চেপে রসটাকে আমি ফেলে দেব। মানে কচুর যে দুধটা থাকে সেই দুধটাকে আমি ফেলে দেব, আর এই যে ছিবড়েটা থাকবে সেই ছিবড়েটাকে শিলপাটার ওপরে নিয়ে নেব। এবার একটু প্রেস করে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার খুব মিহি করে বেটে নেব। যতটা মিহি করা যায় ততটাই কিন্তু মিহি করে বাটবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর এর সাথে আমি আরও 2টো উপকরণ অ্যাড করব, যেটা এই কচু বাটার স্বাদকে কিন্তু আরও দুর্দান্ত বানিয়ে তোলে। তো দেখো আমার মিহি করে বাটার জন্য 2 রাউন্ড আমি বেটেছি। প্রথমে একবার ভালো মতো বেটে নিয়েছি, তারপরে আরেকবার বেটে নিয়েছি, তাহলে মিহি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের মধ্যে একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো আবারও বেটে নিচ্ছি। সর্ষের মধ্যে কিন্তু তোমরা একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবে, নয়তো কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। আর একটা কথা, যেটা গুরুত্বপূর্ণ কথা, এই গোটা রান্নাটাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার তোমরা করবে না। এদিকে কথা বলতে বলতে আমি 1 মুঠের মতো নারকেল করাও শিল্পাটাতে নিয়ে নিয়েছিলাম, সেটাকেও একদম মিহি করে বেটে নিয়ে সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো মতো মিক্স করা কিন্তু ভীষণই প্রয়োজন। তারপরে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। তোমরা যদি সর্ষের তেলের ঝাঁজটা একটু কম পছন্দ করো তাহলে 1 চামচ বা হাফ চামচও দিতে পারো। এবার খুব ভালো মতো একসাথে মেখে চেখে আমাদের রান্না কিন্তু একদম রেডি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে 2টো শিং করে দিচ্ছি, আর একটু চোখ নাক মুখ আঁকার জন্য উপর থেকে একটু সর্ষের তেল ছিটিয়ে দিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে, দারুণ হয় খেতে। গরম ভাতে 1 চামচই কিন্তু যথেষ্ট। অবশ্যই একবার এই প্রসেসে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, বাই।